ভাই ও বোনেরা, আজকের এই মুহূর্তটা আপনি, আমি যেখানেই বসে আছি, আপনারা সবাই একটু থামুন। শুধু ১০ টা মিনিট মনোযোগ দিন। একটা একটা প্রশ্ন নিজেকে করুন। আম আ আমার জীবনটা কার কথা মেনে আমরা চালাচ্ছি? আমার দিন অর্থাৎ যেটাকে আমরা বলি সম্পূর্ণ জীবন ব্যবস্থা, তা কি আল্লাহর দেয়া কিতাব কোরআনের উপর দাঁড়িয়ে আছে? নাকি কারো মুখে শোনা, সমাজে চালু, হুজুরের বানানো কোনো কিতাবের ভাষ্য, সেটা বিশ্বাস করে চলছে? ভাই ও বোনেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। তিনি আমাদের জন্য কিতাব দিয়েছেন নির্দেশনা দিয়ে। মনে রাখবেন, কোরআন একটি সায়েন্স। SGINS, সায়েন্স, নিদর্শন। আর এই কিতাবের নাম হলো আল কুরআন। আপনারা সকলেই জানেন, আল্লাহর দেওয়া কিতাব। আর তিনি এই কিতাবকে কেবল ধর্মগ্রন্থ বলেননি। বলেছেন হিদায়া, নূর, ফুরকান, মিজান, বায়ান। যার মানে দাঁড়ায় কুরআন হচ্ছে পরিপূর্ণ জীবন পরিচালনার সংবিধান। তবে আজ আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিই কুরআন দিয়ে জীবন চালাই? নাকি কুরআনকে শুধুমাত্র পড়ে, ছুঁয়ে রেখে দেই? আর হাদিস, তাফসির, ফতোয়া, ইজমা, কিয়াস নামক মন ব্যাখ্যা দিয়ে হয়তোবা আমরা দিনকে পরিপূর্ণ করতেছি। ভাইয়েরা, কুরআন নিজেই বারবার বলেছে যে কুরআনই যথেষ্ট। কুরআনই সবকিছুর বিশদ ব্যাখ্যা। কুরআনই হালাল হারাম। কুরআনেই হিদায়া, কুরআনেই সালাত, যাকাত, সাওম, হজ, ঈমান, কুফর, আখিরাত সবকিছু। কিন্তু আজ আমরা বলি, না, কুরআন তো বোঝা যায় না। তাফসীর লাগে, হাদিস লাগে, মাযহাব লাগে, ফতোয়া লাগে। আল্লাহ কি কুরআন পাঠিয়েছেন আমাদের জন্য না আলেমদের জন্য? যার কিতাব, সে কি তার কিতাবকে বোধগম্য করে পাঠাননি? এটা কি এতটুকুই আপনাদের কাছে অহেতুক মনে হয়? আল্লাহ আমাদেরকে কিতাব পাঠিয়েছেন, তিনি কি আমাদের বোধগম্য করে পাঠাননি? আল্লাহ সূরা আর-রহমানের ২ নম্বর আয়াতে বলেছে আল্লামাল কুরআন। এই কুরআন আল্লাহ তাআলা শিক্ষা দেয়। কিন্তু আমরা সেই শিক্ষা নিতে প্রস্তুত নই। চিন্তা করেন, দুনিয়ার সবকিছুর জন্য আমরা অরিজিনাল উৎস খুঁজি। জীবনে কোনো ভুল হলে আমরা বলি, আসল কাজটা কোথায়? মূল চুক্তিপত্রটা দাও। আমরা যেকোনো অফিস আদালতে গেলেও আমাদের, বিশেষ করে যখন আমরা কলেজে ভর্তি হইতে যাই, তখন আমাদের মূল মার্কশিট লাগে। কোথাও ফটোকপি চলে না। তাহলে আমরা দিনের ক্ষেত্রে কেন বলি হুজুর বলেছে, ফলান হাদিসে আছে, ইমাম অমুক বলেছেন? আল্লাহর কিতাবের জায়গায় মানুষকে রাখি? আল্লাহর কিতাবই কি যথেষ্ট না? তিনি নিজেই তো বলেছেন, তোমার প্রতি কিতাব নাজিল করেছি যাতে সবকিছুর বিশদভাবে বর্ণিত রয়েছে। এটা পাবেন সূরা নাহলের ৮৯ নম্বর আয়াতে। আমরা এই আয়াতগুলোতে আসবো। তবে তার আগে আমরা বেশ কিছু বাস্তব দিকগুলো আমাদের মাঝে ঝালাই করে নেই যে আমরা কি করতেছি। তাহলে আমরা কি বিশ্বাস করি? কোরআনই পূর্ণ? নাকি মনে করি এটা অসম্পূর্ণ, তাই হাদিস না হলে চলবে না? ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে একদিকে হাজারো মসজিদ, মাদ্রাসা, হুজুর, ফতোয়া, হাদিস বই, আবার অন্যদিকে দুনিয়ার প্রতি আসক্তি বাড়ছে। মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে। দিন নিয়ে গুড়ামি আর বিভক্তি। এত দলে দলে ভাগ হয়ে পড়তেছি আমরা। কে কার বিরুদ্ধে, কে কোন মাযহাবে, কে কোন হুজুরের দলের। এত কিছু থাকার পরেও আমরা আল্লাহর কাছে পৌঁছাই না। কোরআনের আলোয় নিজেদের জীবন দেখি না। কারণ আমরা কোরআনকে বেছে নিইনি। আমরা অন্যদের ভাষ্য নিয়ে দিনকে বানিয়েছি। আজ একটা ভাই নামাজ পড়ে, কারণ আমার বাবা বলেন পড়তে হয়। আরেকজন বলে আমার হুজুর বলেন একবার না পড়লে জাহান্নাম। ৮০,০০০ বছর জাহান্নামে থাকতে হবে। আচ্ছা, প্রতিবেশীরা যদি না খেয়ে থাকে, তাকে কয় ওয়াক্ত খাওয়াতে হবে? এটা কি কোনো হাদিস, ফিকাহ, ফতোয়া, ইজমা, কিয়াস দ্বারা আপনারা বলতে পারবেন? নতুন করে ইজমা বানাতে হবে। কিন্তু কয়জন বলেছে আমি নামাজ পড়ি একমাত্র আমার প্রভু আল্লাহর কারণে? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নামাজের কথা। আমাদের দিনটা আজ মানুষের মুখ নির্ভর, আল্লাহর কিতাব নির্ভর না। একটা মাসা না জানলে আগে গুগলে বা ইউটিউবে সার্চ করি হুজুর কি বলেছেন। কিন্তু কোরআনে কি আছে সেটা দেখি না। আমরা জানতেও চাই না যে আদৌ কোরআনে কি আছে। বুঝতে পারছেন?
আমরা আল্লাহর নির্দেশের বদলে মানুষের ফতোয়া মেনে চলি। আর এটাকেই বলি ইবাদত। আপনি দেখেন, এক হুজুর বলেন ৮ রাকাত তারাবি, আরেক হুজুর বলেন ২০ রাকাত তারাবি। কেউ বলেন আমিন জোরে, কেউ বলেন আস্তে, কেউ বলেন হাত বুকে, কেউ বলেন নাভির নিচে। কিন্তু কুরআন কোথাও এসব বিতর্কে পড়ে নাই। আল্লাহ শুধু বলেন, "সালাত কায়েম করো।" কিন্তু আমরা কায়েম করছি না সালাত। আমরা কায়েম করছি মাযহাব ভিত্তিক বিতর্ক। এই কি দিন? এই কি ইসলাম? এই কি আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন? আজকের এই লাইভটা একটা আহ্বান। চলুন আমরা ফিরে যাই আল্লাহর কিতাবে। চলুন আমরা বুঝে পড়ি আল্লাহর বাণী। চলুন বুঝে নিই যে কিতাব আমাদের জন্য নাজিল হয়েছে সেটা বুঝতে আমাদের হক আছে এবং সেটাই আমাদের একমাত্র দলিল। আজকের মূল আলোচনায় আমি দেখাবো কুরআনই জীবন বিধান একমাত্র। কুরআনই হালাল হারামের মানদণ্ড, কুরআনেই ঈমান ও দ্বীনের কাঠামো, এমনকি হাদিস দিয়েও কুরআনের পূর্ণতা প্রমাণ হয়। আমি সেই সেকশনে আপনাদের সকল সহিহ হাদিস দেখাবো যে হাদিসগুলো একমাত্র কুরআনকে দ্বীনের বিধান হিসেবে আখ্যায়িত করে। আপনি যদি সত্য জানতে চান, আল্লাহর দেওয়া কিতাবকে গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই কান রাখুন আমাদের এই আলোচনায়। আসুন আল্লাহর কিতাবকে আল্লাহর কিতাব হিসেবে মানি। আমরা প্রথমেই আমরা প্রথমেই বেশ কিছু আ আ আ অনেকে কমেন্ট করেছেন এখানে। আমরা কি প্রচলিত নামাজকে আপনারা কি প্রচলিত নামাজকে অস্বীকার করেন? আরেকজন বলেছে সঞ্জিত ভাই সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম ভাই। ঠিক বলেছেন ভাই, ব্যাখ্যা ২ প্রকার, সাধারণ ব্যাখ্যা, গভীর ব্যাখ্যা। ভাই ব্যাখ্যা ব্যাখ্যাই, সাধারণ ব্যাখ্যা হোক আর গভীর ব্যাখ্যা হোক। কারো কাছে যেটা সাধারণ সেটা অনেকের কাছে গভীর হতে পারে। অনেকের কাছে যেটা গভীর সেটা কারো কাছে সাধারণ হতে পারে। এটা মানুষের জানার প্রেক্ষিতে। হ্যাঁ, অবশ্যই কুরআন মৌলিকগতভাবে স্বয়ংসম্পূর্ণ। আপনি এটা ঠিক বলেছেন। তবে চলুন আমরা প্রথমেই বেশ কিছু আয়াত দেখে নিই যে সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন। আমরা স্ক্রিনটা শেয়ার করতেছি। ঠিক আছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আ আমি লেআউটটা কি আনতে পারতেছি না। হুম, মনে হয় দেখা যাচ্ছে। আপনারা যারা আরেকজন প্রশ্ন, হ্যাঁ, ইউনিভার্সাল ভাই প্রশ্ন করেছেন, "কুরআন কি আল্লাহ সবাইকে সমানভাবে বোঝার ক্ষমতা দিছে?" আমরা প্রশ্নের উত্তর দিব। প্রশ্নের উত্তর পর্ব আমরা পরে রাখতেছি। তবে চলুন আগে আমরা একটু কুরআনটা দেখে নেই। হ্যাঁ, অবশ্যই আপনি যে প্রশ্ন করেছেন সেটা অবশ্যই আ যুক্তিসঙ্গত। সবাইকে আল্লাহ তাআলা বোঝার ক্ষমতা দেননি আপনি বলতেছেন। কিন্তু আদৌ আমরা বোঝার ক্ষমতা তৈরি করিনি। আর যার বুঝ অনুযায়ী মানুষ আমলনামা পাবে। যার উপর সেটা। যাই হোক, চলুন আমরা ১ম এই সূরা আনামের ১১৪ নম্বর আয়াতটা দেখি। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা এইসব আয়াতগুলো পড়েছেন, কিন্তু কখনো এইভাবে হয়তোবা ভাবেননি। আবার অনেকেই ভেবেছেন, অনেকেও জানেন, অনেকেই শুধুমাত্র কুরআনকে একমাত্র জীবন বিধান হিসেবে মানেন। তবে আমরা এই আলোচনা সবার জন্য করতেছি। যারা জানেন তাদেরও অনেক কিছু নতুন করে ঝালাই করা হবে এবং যারা জানেন না তাদের হতেও পারে চোখ খুলে যাবে। দেখেন আল্লাহ তাআলা সূরা আনামের ১১৪ নম্বর আয়াতে বলতেছে, "আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? অথচ তিনিই তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন।" দেখুন কত সুন্দর ভাষ্য। আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? এটা হয়তোবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। অথচ তিনিই তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। এই কথাটুকু আল্লাহ বলতেছেন। এই কথাটুকু আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়েছেন। তো মূলত আমরা এই আয়াতটা যেটা পড়ে বুঝলাম যে কোরআন বিস্তারিত। এতটুকু ক্লিয়ার। আমরা যদি আরেকটি আয়াতে যাই সেটা সূরা আনামের অনেকগুলো আয়াতই রয়েছে কোরআনকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে প্রমাণ করার। এই সূরাটা আপনারা পড়ে দেখতে পারেন। খুব জ্ঞানী একটি সূরা। এখান থেকে অনেক জ্ঞানই পাওয়া যায়। আর তোমাদের কি হলো যে তোমরা তা থেকে আহার করো না, যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে?
অথচ তিনি তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের উপর হারাম করেছেন। তবে যার প্রতি তোমরা বাধ্য হয়েছো এবং নিশ্চয়ই অনেকে না জেনে তাদের খেয়ালখুশি দ্বারা পথভ্রষ্ট করে, নিশ্চয়ই তোমার রব সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে অধিক জ্ঞাত। আল্লাহ তাআলা, আমরা জীবনে অনেক কিছুই মারামারি করে থাকি যে এটা হালাল ওটা হারাম, কি খাইতে হবে কি করতে হবে। এমনকি আমরা, এমনও লোক আছে আমাদের মাঝে যারা কিনা দুবেলা ঘুষ খাচ্ছি, দুবেলা সুদ খাচ্ছি, কিন্তু কোনো একবেলা কোনো কোথাও খেতে গেলে কোনো কোনো কেউ যদি কোনো কিছু খেতে দেয়, সেগুলো যদি হারাম হয়, আমরা বলি এই খাবার তো হারাম। আচ্ছা, তাহলে কি সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম নয়? যাই হোক, আমরা যদি এর পরের একটি আয়াতে যাই, সূরা আল আনামের ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর এটি তো আমার সোজা পথ, মানে সরল পথ। সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথের অনুসরণ করো না। তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। কত সুন্দর কথা! আল্লাহ তাআলা শুধুমাত্র তার সরল পথে আমাদেরকে চলতে বলতেছেন। আমরা সেই সূরা ফাতিহাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে, হে আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিম দেখাও। আল্লাহ তাআলা বলতেছেন সিরাতুল মুস্তাকিম হলো এই কুরআন। এই কুরআনকে অনুসরণ করলেই আমরা সিরাতুল মুস্তাকিম পেয়ে যাব। আমরা যদি এর পরের আয়াতে যদি আমরা আরেকবার যাই, সেটা আছে সূরা আল জাসিয়ার ৬ নাম্বার আয়াতে। এখানে আপনারা আরো স্পষ্টভাবে প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, এগুলো আল্লাহ তাআলার আয়াত। আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথায় বিশ্বাস করবে? আপনারা যদি এই কথায় শব্দটা যদি দেখেন, এই কথার আরবি শব্দটাতে যদি আপনারা যান, এখানে পাবেন হাদিস। হাদিস শব্দের অর্থও কথা। হাদিস শব্দের অর্থ স্বপ্নও হয়। তবে এখানে হাদিস শব্দের অর্থকে অনুবাদ করা হয়েছে কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন। অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে? চিন্তা করে দেখুন। এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন? তারপরের আয়াতে যদি আমরা যাই, সূরা ইউসুফের ১১১ নম্বর আয়াতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। এটা কোনো বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবে সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ আর হিদায়াত ও রহমত ওই কওমদের জন্য যারা ঈমান আনে। আল্লাহ তাআলা এই কোরআনে বিভিন্ন নবী রাসূলদের ঘটনা উল্লেখ করেছেন। সেগুলো নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। এটা কোনো বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। এই কোরআন পূর্ববর্তী কিতাবেরও সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। চিন্তা করে দেখুন, বিস্তারিত বিবরণ। বিস্তারিত হলে কি সেটা আমরা অসম্পূর্ণ বলতে পারি? আমরা কোরআনকে অসম্পূর্ণ করে রেখেছি। হায় আফসোস! আর হিদায়াত ও রহমত ওই কওমদের জন্য যারা ঈমান আনে। হিদায়াত ও রহমত সেই কওমদের জন্য যারা ঈমান আনে। হিদায়াত ও রহমতটা কি? এই কুরআন। আমরা যদি আরেকটি আয়াতে যাই, সূরা নাহলের ৮৯ নাম্বার আয়াত, যেটা আমি একটু আগেও বলেছিলাম। আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তার উপর সাক্ষী হাজির করব। আমাদের হাসরের ময়দানে আমাদের ভিতর থেকে একজনকে সাক্ষী রূপে উত্থিত করা হবে এবং আমাদের বেলায় বলতেছে যে তোমাকে তাদের উপর সাক্ষী রূপে হাজির করব। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সাক্ষী রূপে হাজির করবেন। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। আল্লাহ তাআলা আমাদের স্পষ্ট বর্ণনা করা কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে কিতাব নাজিল করেছেন। যাই হোক, সূরা আল মাইদার ৪৮ নম্বর আয়াতে যদি আমরা যাই, আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো। চিন্তা করে দেখুন, প্রথমে আল্লাহ বলতেছেন যে কিতাব নাজিল করেছেন যথাযথভাবে এবং আল্লাহ তাআলা বলতেছেন যে এই কিতাব অনুযায়ী তুমি ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। অর্থাৎ কোরআনকে ত্যাগ করে প্রবৃত্তির অনুসরণ করতে আল্লাহ তাআলা না করতেছেন।
তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত এবং স্পষ্ট পন্থা, এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, আল্লাহর দিকেই আল্লাহর দিকে তোমাদের সবার প্রত্যাবর্তন স্থল। অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে। আমরা যা নিয়ে মতবিরোধ করি বিভিন্ন ফিক মাসাইল নিয়ে, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিবেন। যাই হোক, অবশ্যই কোরআন এটুকু যারা আমরা যা বুঝলাম যে কোরআন দ্বারাই সবসময় ফয়সালা করতে হবে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরআন দ্বারাই ফয়সালা করেছেন। এই আয়াত দ্বারা তা স্পষ্ট হয়ে গেল। চলো আমরা সূরা আল ইসরার ৩৯ নম্বর আয়াতে যাই। অনেকেই দাবি করেন যে হাদিস হলো হিকমা এবং কোরআন হলো কোরআন, এবং কোরআনের বাইরে যে হিকমা আল্লাহ তাআলা আ উম নবীকে দিয়েছেন সেটা হলো হিকমা, অর্থাৎ সেটা হাদিস। এগুলো সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। এগুলো বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? এই কোরআনকে বুঝিয়েছেন। এগুলো সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। কোরআনের অন্যান্য আয়াতেও রয়েছে যে কোরআন হিকমতভুক্ত, প্রজ্ঞাবান কোরআন। আপনারা পেয়েছেন ওগুলো। আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য নির্ধারণ করো না, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নিন্দিত ও বিতাড়িত হয়ে। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিক্লেয়ার দিচ্ছেন যে তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য নির্ধারণ করো না, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নিন্দিত ও বিতাড়িত হবে। এই প্রশ্ন আমাদেরও, এই কথা আমাদের জন্য। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো। এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন সূরা আল আরাফের ৩ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। আপনারা যদি এখানে অভিভাবকের আরবিটি যদি দেখেন, এখানে দেখেন আউলিয়া শব্দটি পাবেন। আমরা আল্লাহকে ছাড়া অন্যান্য মানুষকে ওলি হিসেবে নিয়ে নিয়েছি, আউলিয়া হিসেবে নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহকে ছাড়া অন্য আউলিয়ার অনুসরণ করা যাবে না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন আমরা সামান্যই উপদেশ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আপনারা যদি সূরা আল আনকাবুতের ৫১ নম্বর আয়াতে যান, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়? আচ্ছা, তিলাওয়াত করা কোনটা হয়? আপনি বলতে পারবেন? হাদিস কি তিলাওয়াত করা হয়? না, তিলাওয়াত করা হয় কুরআন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি যা তোমাদের নিকট তিলাওয়াত করা হয়? নিশ্চয়ই এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই কওমদের জন্য যারা ঈমান আনে। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন এই কোরআন কি যথেষ্ট নয়? আমি উত্তর দিব, হ্যাঁ, আমাদের জন্য যথেষ্ট। আপনি উত্তর কি দিবেন? কমেন্টে লিখে জানাবেন। আমরা যদি সূরা আল ফুরকানের ৩০ নম্বর আয়াতে যাই, সেই যে আমরা দেখে আসছিলাম যে আমাদের ভিতর থেকে একজনকে সাক্ষী রূপে আল্লাহ তাআলা আ হাশরের ময়দানে তুলবেন, এবং সে থাকবে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাক্ষী তিনি কি সাক্ষ্য দিবেন? আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে এসে সে বর্ণনা করতেছেন। আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। চিন্তা করে দেখুন কি কঠিন একটি কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাক্ষী দেবে যে তার কওম কোরআনকে পরিত্যাজ্য করেছে। এটা কি আপনাদের ভাবায় না? এখন অনেকেই বলবেন, যাই হোক আমি আগে স্ক্রিন শেয়ারটা কেটে দেই। স্ক্রিন শেয়ারটা কাটি। হুম। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই হাদিস না মানলে হাদিস না মানলে কি চলবে? আমিও একসময় এই প্রশ্নটাই করতাম ভাই। তখন আমার ধারণা ছিল কোরআন একটা অংশ আর হাদিস আরেকটা অংশ। তখন ঠিক আমাদের মনে হয় যে অনেকেরই প্রায় এই ধারণাটি ছিল যে কোরআন একটি অংশ, হাদিস হলো আরেকটি অংশ। কিন্তু একদিন আমি কোরআন খুলে দেখলাম ভাই, আল্লাহ নিজেই বলেছেন এটাই পূর্ণ, বিস্তারিত, সুস্পষ্ট। এতে কোনো ঘাটতি নেই। আমি সেই আয়াতগুলো কিন্তু আপনাদের দেখালাম। তখন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিলাম যখন আমি এই আয়াতগুলো দেখেছিলাম। আল্লাহ যদি বলেন তার কিতাবই যথেষ্ট, তাহলে আমি কার কথা ধরে হাদিসকে অপরিহার্য ভাবছি?
রাসূল কি আল্লাহর কথা অমান্য করে অন্য কোনো কিছু চালু করেছেন? নাকি আমরা নিজেরাই নিজেদের জন্য দ্বিতীয় উৎস বানিয়েছি? চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আজকে ১০ জন মানুষ ১০ রকম হাদিস দেখিয়ে ১০ রকম দিন চালু করছে। একজন বলছে এটা ফরজ, আরেকজন বলছে নফল, আরেকজন বলছে বিদআত। এই কনফিউশন কাদের তৈরি? আল্লাহ না আমাদের? আল্লাহ তো একটা কিতাব দিয়েছেন, যেটা দিনের একমাত্র মানদণ্ড, যেটা দিয়ে তিনি বিচার করবেন কিয়ামতের দিন। তাহলে আমরা কি আল্লাহর দেওয়া মানদণ্ড ছেড়ে নিজেদের বানানো সেকেন্ডারি বই দিয়ে দিন চালাবো? আজকে সমাজে দেখেন একজন মুসলিম কোরআনের ১০ টা আয়াত জানে না। কিন্তু হাদিসের নামে বানানো কিচ্ছা কাহিনী মুখস্থ। হাস্যকর গল্প, যুক্তিহীন ফতোয়া আর অন্ধ অনুসরণ। আর তাতে দিন হয়ে গেছে বিভ্রান্তির খেলাঘর। কে কি বলছে, কোন মাযহাব কি বলছে এই নিয়ে মাথা ঘুরছে। কিন্তু কেউ বলছে না আল্লাহ কি বলেছেন? কোরআন কি বলেছে? ভাই এটা কি দিন? নাকি মানুষের মতভেদের নাম দিন? অনেকে বলতে পারে যে কোরআনে থাকলেও তো মতভেদ তৈরি হবে। ভাই মতভেদ সবসময়ই তৈরি হবে। একজনের মত আরেকজনের মতের সাথে নাই মিলতে পারে। কিন্তু কোরআনকে জয়ীফ বলার কোনো পথ নেই। কোরআনকে জাল বলার কোনো পথ নেই। একটা আয়াতকে স্বীকার করে আরেকটা আয়াতকে অস্বীকার করার কোনো পথ নেই। কিন্তু যেটা হাদিসে রয়েছে। আর কোরআন বলতেছে তোমরা সবাই ঐক্য থাকো, দলে, দলে বিভক্ত হইও না। যে দলে, দলে বিভক্ত হবে তাকে আপনি কিভাবে কোরআনের অনুসারী হিসেবে বলবেন? হাদিস অনুসারী সবাই। যে হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলো মানে সেও হাদিস অনুসারী, যে আহলে হাদিসের অনুসারী সেও হাদিস অনুসারী। কিন্তু কোরআনের অনুসারী আপনি কাদেরকে বলতে পারবেন? যে প্রত্যেকটি আয়াতকে মানে। কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে আরেকটি আয়াতকে মানে এরকম না। সেহেতু প্রত্যেকটি আয়াতকে মানতে গেলে আমাদের সবাই ঐক্যবদ্ধই থাকতে হবে। সেখানে ঐক্য ছাড়া কোনো পথ নেই। সেখানে মতবিরোধ থাকলেও আমরা কোরআন থেকে বিচ্যুত হতে পারব না। তাই আমি বলব হ্যাঁ, হাদিস থাকবে কিন্তু কোরআনের অধীন, কোরআনের ব্যাখ্যায় এবং কোরআনের বিপরীত নয়। কোরআনের ব্যাখ্যা বলতে হাদিস হাদিস দ্বারা আমরা কোরআনকে একটু হলেও বুঝার স্বার্থে ব্যবহার করতে পারি। কিন্তু আপনারা যদি হাদিস পড়ে দেখেন, আপনারা ততটাও তফাৎ পাবেন না। কারণ কোরআনে যা, যা আপনি পড়তেছেন, যা বুঝতেছেন, হাদিসে গেলেও তাই দেখবেন যে যা, যা সামঞ্জস্যপূর্ণ আছে সেগুলোই। নতুন করে কোনো ব্যাখ্যা করার মতো কিছু নেই। বরঞ্চ তাফসীর পড়ে আমরা ব্যাখ্যাগুলো মানে বিভিন্ন হুজুরেরা তাফসীর পড়ে ব্যাখ্যাগুলো করে থাকে। কিন্তু তারা যে দাবি করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা ব্যাখ্যা করেছেন কোরআনকে, হাদিসে আপনারা কোরআনের ব্যাখ্যা পাবেন না। হাদিসে কোরআন বহির্ভূত কিছু বিধান পাবেন এবং কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু বিধান পাবেন। যেগুলো সামঞ্জস্যপূর্ণ সেগুলো মানতেই পারেন। অসুবিধার কিছু নেই। কিন্তু সেগুলো মানতে গেলে তো আপনি ইনডাইরেক্টলি কোরআনকেই মানছেন। কিন্তু যেগুলো কোরআন বহির্ভূত সেগুলো তো কোরআনকে মানা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, মূলত কোরআনের বিপরীত আসলে কোনো কিছুকে না মানাটাই আমি মনে করি কোরআন দ্বারা আমরা যেটা বুঝলাম এটাই। যে কোরআনের বিপরীত কোনো কিছু মানা যাবে না। কিন্তু কোরআনের জায়গায় হাদিস, না তা সম্ভব নয়। কোরআনের জায়গায় আমরা হাদিসকে বানিয়ে নিয়েছি। এবার আসুন চোখে চোখ রেখে দেখি কি বলছে হাদিস। সত্যি কি কোরআনই যথেষ্ট বলে হাদিসেও? চলুন আমরা আজকে প্রমাণ দেখি যে হাদিস আমাদের জন্য কি? হাদিস কি, কি বলেছে আমাদেরকে? এর জন্য আমরা ১ম এ স্ক্রিন শেয়ারটি চালু করে নেব। এখানে সর্বপ্রথম আমি বেশ কিছু হাদিস এনেছি। আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রেফারেন্স গুলো পেয়ে যাবেন আপনারা। এই হাদিসগুলো আপনারা করে নিবেন। এখন বলতে পারেন আমি হাদিস দ্বারা কেন যুক্তি দিচ্ছি? যারা হাদিস মানেন তাদেরকে তো হাদিস দ্বারাই বোঝাতে হবে, তাই না? তারা কোরআনের তো একমাত্র মানদণ্ড হিসেবে মানছে না। আমরা হাদিস দ্বারাই তাদেরকে বোঝাই। আর এই হাদিসগুলো তো কোরআনের বিপক্ষে যাচ্ছে না। তাহলে নবীর কথা হিসেবে মানতেই বা সমস্যা কি? আবার না মানতেই বা সমস্যা কি? 50-50 চান্স। হতেও পারে, নাও হতে পারে। তবে যেসব হাদিসগুলো কোরআনের পক্ষে দাঁড়াচ্ছে সেই হাদিসগুলো আমরা দেখি। চলুন। হাদিস দ্বারা আজকে এই লুকায়িত হাদিসগুলো একদম ল্যান্ডমার্ক হাদিসগুলো আমরা দেখব। যে হাদিসগুলো বলে কোরআনই একমাত্র জীবন বিধান। আপনারা হয়তোবা এই হাদিসগুলো কখনো কোনো আলেমের মুখে সেভাবে শুনেননি। যারা শুনেছেন তারা তো বুঝেই গিয়েছেন। তবে আপনারা এই হাদিসগুলো দেখিয়ে আপনার সমাজের হুজুর আপনাদের যে কাউকে আপনারা এই হাদিসগুলো দেখিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারেন যে এই হাদিস আপনারা কেন মানছেন না? যারা বলতেছে যে আমরা হাদিস মানি তারা কিন্তু এই হাদিসগুলো মানতে চায় না। তারা বিভিন্ন ব্যাখ্যা দিবে, অপব্যাখ্যা। চলুন আমরা সহিহ মুসলিমের ৭২৩৮ নম্বর হাদিসটি একটু দেখি। ধীর স্থিরভাবে হাদিস বর্ণনা করা এবং ইলম লিপিবদ্ধ করার হুকুম পরিচ্ছেদে
হাদ্দাব ইবনু খালিদ আজদি রাদিয়াল্লাহু আনহু থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না। কুরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে তবে যেন তা মুছে ফেলে। আমরা হাদিস ব আ আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। যে ব্যক্তি আমার মিথ্যারোপ করবে" হাম আ হাম্মাম রাদিয়াল্লাহু আনহু বলেন, "আমার মনে হয় তিনি বলেছেন ইচ্ছাকৃতভাবে। তবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।" চিন্তা করে দেখেন, কুরআন ব্যতীত কুরআন ব্যতীত অন্য কোনো কিছু আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লিখতে না করেছেন। এই যে দেখুন, কুরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে, তবে যেন তা মুছে ফেলে। মুছে ফেলতে বলেছেন। আবার এখানে বলতে পরবর্তীতে দেখুন এই হাদিসটুকু কিভাবে জোড়া লাগানো হইছে। যে আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। একটি হাদিস এটুকু আলাদা মনে হচ্ছে, এটুক আলাদা মনে হচ্ছে। আপনারা একটু পড়ে দেখবেন তো। তবে এটুকু আপনারা যদি পড়ে দেখেন, আপনারা দেখতে পারবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমার বাণী লিপিবদ্ধ করো না।" চলুন আমরা আরেকটি ল্যান্ডমার্ক হাদিস দেখে নেই। এগুলো একদম সহিহ হাদিস। আপনারা পেয়ে যাবেন। এটা পাবেন সহিহ বুখারীর ৪৫৬ নম্বর হাদিস শরীফে। এখানে মসজিদের মিম্বারের উপর ক্রয় বিক্রয়ের একটা আলোচনা রয়েছে। আমি যদি হাদিসটি পড়ে শোনাই আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, বারিরা রাদিয়াল্লাহু আনহা তার নিকট এসে কিতাবাতের দেনা পরিশোধের জন্য সাহায্য চাইলেন। তখন তিনি বললেন, "তুমি চাইলে তোমার মূল্য তোমার মালিককে দে আ আ তোমার মূল্য তোমার মালিককে দিয়ে দিব আমি। এই শর্তে যে উত্তরাধিকার সৎ থাকবে আমার।" মানে উত্তরাধিকার সত্ত্ব তার থাকবে। এই অনুপাতে এই চুক্তিতে আমি তোমার মূল্যটা আমি তোমার মালিককে দিয়ে দিতে পারব। তার মালিক আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলল, "আপনি চাইলে বাকি মূল্য আ বারিরাকে দিতে পারেন।" রাবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আরেকবার বলেছেন, "আপনি চাইলে তাকে আজাদ করতে পারেন।" অর্থাৎ এখানে ২ জন ২ কথা বলেছেন। এখানে মানে পরামর্শটা দিয়েছেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, আপনি চাইলে তাকে আজাদ করতে পারেন।" এখানে দাসীর কথাটি বলা হচ্ছে। তবে উত্তরাধিকার সৎ থাকবে আমাদের। অর্থাৎ আপনি আজাদ করতে পারেন কিন্তু উত্তরাধিকার সৎ থাকবে আমাদের। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন আমি তার নিকট ব্যাপারটি বললাম। অর্থাৎ সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হওয়ার পরে এই ব্যাপারটি তাকে জানানো হলো। তিনি বললেন, "তুমি ক্রয় বিক্রয় করে আজাদ করে দাও। কারণ উত্তরাধিকার সৎ থাকে তারই যে আজাদ করে।" অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপর দাঁড়ালেন। সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আরেকবার বলেন, অতঃপর আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে আরোহণ করে বললেন, "লোকদের কি হলো? তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই।" চিন্তা করে দেখুন কথাটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তারা এমন শর্ত আরোপ করে তাদের কি হলো যে তারা এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই? কেউ যদি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সে শর্তের কোনো মূল্য নেই। এমনকি এরূপ শর্ত ১০০ বার আরোপ করলেও। চিন্তা করে দেখুন। এখানে একেকজন একেকভাবে ফতোয়া দিচ্ছিল, একেকভাবে একেকজনের মত দিচ্ছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "লোকদের কি হলো যে তারা এমন শর্ত আরোপ করতেছে যা আল্লাহর কিতাবে নেই? আল্লাহর কিতাবে যা নেই তা যদি কেউ ১০০ বারও শর্ত আরোপ করে তাও তা কাজের না। তা গণ্য হবে না।" অর্থাৎ এখানে কিন্তু পরিপূর্ণভাবে পরিষ্কার যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র কুরআন দ্বারাই ফয়সালা করেছেন। চলুন আমরা আরেকটি হাদিস দেখে নিই। এখানে আমি বেশ কিছু হাদিস দেখাবো। এই হাদিসগুলো লুকায়িত হাদিস। আপনারা পেয়ে যাবেন। আপনারা অনেকেই বিদায় হজের ভাষণ সম্বন্ধে শুনেছেন। যে বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তোমাদের জন্য ২ টি জিনিস রেখে গেলাম। ১ আল্লাহ তাআলার কোরআন আর ২ আমার সুন্নাহ।" কিন্তু এই যে হাদিসটা ২ টি জিনিস রেখে দেওয়ার, এই হাদিসটি কিন্তু আপনারা সিহাহ সিদ্ধার কোন গ্রন্থে পাবেন না। অর্থাৎ সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ এইসব স এ এ এইসব গ্রন্থতে সিহাহ সিদ্ধার যে ৬ টি গ্রন্থ, এই গ্রন্থগুলোতে আপনারা এই হাদিস উল্লেখই পাবেন না। আপনারা পাবেন অন্য একটি হাদিস গ্রন্থে। এবং সেই হাদিসটি আপনারা যদি কোন হুজুরকে জিজ্ঞাসা করেন যে কিনা বিজ্ঞ মুফতি, তাকে যদি জিজ্ঞাসা করেন, সেও বলবে, "হ্যাঁ, এই হাদিসটি আমরা আসলে প্রচারণা করতেছি কিন্তু এই হাদিসটা হলো মুরসাল হাদিস।" চিন্তা করে দেখুন। যে হাদিসটি আমাদেরকে শোনানো হচ্ছে সেটা হলো মুরসাল হাদিস। মুরসাল হাদিস কি তো আপনারা অনেকেই জানেন, সেটা হলো পরিত্যাজ্য। মানে কে বলেছে রাবি কি সেটা কিন্তু সেখানে উল্লেখ নেই। এই যে একটু আগের যে হাদিসটা পড়ে আসলাম সেখানে আবু সুফিয়ান হলো রাবি। তেমনি কিন্তু সেই হাদিসে কোন রাবি নেই। অর্থাৎ সেই হাদিসকে মুরসাল হাদিস হিসেবে গণ্য করা হয়েছে। যাই হোক। তো এর পরিবর্তিতে আদৌ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখে গেছেন? এটা আমরা সুনানে আবু দাউদের ১৯০৩ নম্বর হাদিস শরীফ এমনকি সহিহ মুসলিমের ২৮২১ নম্বর হাদিস শরীফে পেয়ে যাব। সেখানে আপনারা যদি হাদিসগুলো যদি পড়ে দেখেন, এখানে আমি সংশ্লিষ্ট বিষয়টি আপনাদের পড়ে শোনাচ্ছি।
সংশ্লিষ্ট বিষয়টি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। দুঃখিত। আমার একটু সংশ্লিষ্ট বিষয়টি বের করতে কষ্ট হচ্ছে। এত নিচে নেই মনে হয়। যাই হোক, মনে হয় আমার খুঁজে পেতে সমস্যা হচ্ছে। আপনারা দেখুন তো পেলে, যারা এই হাদিসটি পড়েছেন, সে কথাটি পেলে আমাকে একটু জানিয়ে দিন। ওকে। এই তো। এটা পাবেন সহিহ মুসলিমের ২৮২১ নম্বর হাদিসে। এখানে দেখেন হযরত মুহাম্মদ সাঃ বিদায় হজের ভাষণে কি বলেছেন? "আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। আর তা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব।" এত সুস্পষ্ট হাদিস আমরা আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা লাহওয়াল হাদিসের দিকে ছুটছি। এই হাদিসটি দেখুন পড়ুন। এই হাদিসটি লুকায়িত করে রাখা হইছে না? "আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না।" নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথা বললেন। আর তা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জিজ্ঞেস করেছিলেন যে, "তোমরা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করা হবে তখন তোমরা কি বলবে?" তখন মানুষজন ব আ ব তখন মানুষজন বলেছিল, তখনকার সাহাবীরা বলেছিল যে, "আপনি আপনার আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, মানে আপনি আপনার রিসালাত পূর্ণ করেছেন, এটাই আমরা বলব।" আমরা যদি একই বিষয়টা যদি এই সুনানে আবু দাউদের হাদিসটাও যদি আমরা দেখি, সুনানে আবু দাউদের ১৯০৩ নম্বর হাদিস, এখানেও দেখেন তাই লেখা আছে। "আমি তোমাদের মধ্যে আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি। আমার পরে যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো, তবে তোমরা কখনো গোমরাহ হবে না। আর তা হলো আল্লাহ তাআলার কিতাব। আর তোমাদেরকে কিয়ামতের দিন আমার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা আমার সম্পর্কে কি বলবে?" সাহাবীগণ বললেন, "আমরা এরূপ সাক্ষ্য প্রদান করব যে আপনি আপনার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পৌঁছেছেন।" চিন্তা করে দেখুন। এত সুন্দর স্পষ্ট একটি কথা, এত সুন্দর স্পষ্ট একটি হাদিস, যেটা আমাদের মাঝে লুকিয়ে রাখা হলো। কখনো শুনেছেন এই হাদিসটি? হয়তোবা বর্তমানে বর্তমানে আমি হয়তোবা স্ক্রিন শেয়ারটি করে দেখিনি। এই যে দেখুন। "আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি। আমার পরে যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো, তবে তোমরা কখনো গোমরাহ হবে না। আর তা হলো আল্লাহ তাআলার কিতাব।" সুস্পষ্ট কথা। চিন্তা করে দেখুন। আচ্ছা চলুন। এত এখানে সময় নষ্ট না করি। আমরা আরো কিছু হাদিস দেখে নেই। এটা পাবেন সহিহ বুখারীর ১১২ নম্বর হাদিস। এটা ইলম লিপিবদ্ধ করার একটা হাদিস। এখানে মুহাম্মদ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, "আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনাদের কাছে কি লিখিত আপনাদের কাছে কি লিখিত কিছু আছে?" আলী রাদিয়াল্লাহু তখন দেখেন কি বলল। তিনি বললেন, "না, কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে। আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়।" চিন্তা করে দেখুন। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছেও শুধুমাত্র আল্লাহর কিতাবই ছিল। এবং এই হাদিসের একটি এই মানে এক হাদিসেই এক কথা আরেক কথার সাথে সংঘর্ষ করে, যে জিনিসটা আমি ১ম যে হাদিসটা দেখালাম সেখানেও বলেছি। এখানেও দেখুন সেরকম একটি সংঘর্ষতা রেখে দিয়েছে। এছাড়া যা কিছু এই পত্রটিতে লেখা আছে, আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, "আমি বললাম, এই পত্রটিতে কি আছে?" তিনি বললেন, "হিদায় এম এ দিয়াতের মানে অর্থের ক্ষতিপূরণ ও বন্দীদের মুক্তির বিধান। আর এই বিধানটিও যে মুসলিমকে কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না।" এই যে এই বিধানটি কিন্তু কোরআনে নেই। কিন্তু মূলত এখানে এটা ঢোকানো হয়েছে। যাই হোক, আমরা যদি আ ইলমে লিপিবদ্ধ করার ১১৫ নাম্বার হাদিসটি যদি পড়ে দেখি, এখানেও আপনারা সুস্পষ্ট, এগুলো ল্যান্ডমার্ক হাদিস। এগুলো হাদিস আমাদের কাছ থেকে লুকায়ে রাখা হয়েছে। আপনারা যদি পড়ে দেখেন, ইয়াহিয়া ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন বেড়ে গেল, তখন তিনি বললেন, "আমার কাছে কাগজ কলম নিয়ে এসো।"
আমি তোমাদেরকে এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও। তখন দেখুন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখুন কি বলতেছে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রোগে আক্রান্ত। হয়তোবা এটা মৃত্যু সজ্জাকালীনের সময়টা বলতেছে। তখন তিনি বললেন যে, "আমার কাছে কাগজ কলম নিয়ে এসো। আমি তোমাদেরকে এমন কিছু লিখে দিব যা তোমরা ভ্রান্ত হবে না। যা পরবর্তীতে তোমরা যাতে ভ্রান্ত না হও।" এখন কি লিখে দিতেন সেটাও আমার একটু জানার আগ্রহ। কি লিখে দিতেন তিনি? যাই হোক, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে। এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে। আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে, যা আমাদের জন্য যথেষ্ট। চিন্তা করে দেখুন, ওই যে সূরা আনকাবুতের ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন যে, "তোমাদের জন্য কি এই কুরআন যথেষ্ট নয়?" তখন দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু তার কাছেও কিন্তু আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল। এতে সাহাবীগণের মধ্যে মতবিরোধ দেখা দিল। তারপর তাদের মধ্যে মতবিরোধ দেখা দিছে। হতেই পারে মতবিরোধ, কোন সমস্যা নেই। কিন্তু মূলত এই হাদিসের যে প্রেক্ষিতে ২ টা জিনিস আমি লক্ষ্য করেছি। একটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে একটা হুকুম দিলেন, তখন তারা কিভাবে তা অমান্য করল? কিভাবে বলল যে আমাদের কাছে আপনার লিখতে হবে না, আমাদের কাছে তো আল্লাহর কিতাবই রয়েছে। যাই হোক, এখানে তখন আবার এটা ওমর রাদিয়াল্লাহু আনহু আবার এই যে এই ব্রেকেটে আবার বিষয়টা ভেঙেও দিয়েছে যে তিনি রোগ যন্ত্রণায় প্রবল হয়ে গেছে। এইজন্য হয়তোবা তিনি না করেছেন। যাই হোক, অর্থাৎ আমরা বললাম যে বুঝলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছেও আল্লাহর কোরআনই যথেষ্ট ছিল। আমরা যদি আরেকটি হাদিসে যাই, এগুলো সব ল্যান্ডমার্ক হাদিস, সব সহিহ হাদিস। আপনারা যদি এই যে দেখেন ট্যাগ হইলো সহিহ হাদিসের। এখন এই হাদিসগুলো তারা কেন মানছে না আমি সেটাই বুঝি নাই। একটু আপনারাও পারলে সবাইকে একটু জিজ্ঞাবেন যে আপনারা হাদিসগুলো কেন মানছেন না? এই হাদিসগুলো তো রয়েছে। তারা হাদিসের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেছে কিন্তু হাদিস মানতেছে না। এর না আল্লাহ হাস্যকর কোনো বিষয় আছে? চলুন আমরা ৬৭৭৩ নম্বর হাদিসটি দেখি। পরিচ্ছেদ ৩০৭৪ কিতাব ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা। চলুন। কিতাব ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করার পরিচ্ছেদ এখানে, কিন্তু দেখেন হাদিসটা দেখেন কি বলতেছে। ইয়াহইয়া ইবনু বুকাইর রাদিয়াল্লাহু আনহু থেকে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, দ্বিতীয় দিবসে যখন মুসলিমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করছিল এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারের উপর উপবিষ্ট ছিলেন। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মিম্বারে উপবিষ্ট ছিলেন এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পূর্বে হামদ ও সানা ও কালেমা শাহাদাত পাঠ করতে তিনি শুনেছেন। মানে আনাস রাদিয়াল্লাহু আনহু শুনেছেন। তিনি বললেন, "এরপর আল্লাহ তাআলা তার রাসূলের জন্য তোমাদের কাছে যা ছিল, তার চেয়ে তার নিকট যা আছে সেটাই পছন্দ করেছেন।" মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে, এরপর আল্লাহ তাআলা তার রাসূলের জন্য তোমাদের কাছে যা ছিল, তার চেয়ে তার নিকট যা আছে সেটাকে বেশি পছন্দ করেছেন। আর সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত করেছেন। অর্থাৎ তিনি কোরআনকে দেখিয়ে বলতেছেন যে এই সেই কিতাব যা দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিদায়াত প্রাপ্ত হইছে। সুতরাং একে তোমরাও আঁকড়িয়ে ধরো, তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হেদায়েত দান করেছিলেন, তোমরাও সেই হেদায়েত লাভ করবে। চিন্তা করে দেখুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, আ আ "তোমরা এই কোরআনকে আঁকড়িয়ে ধরো। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হিদায়াত প্রাপ্ত হয়েছেন, তোমরাও সেভাবে হিদায়াত প্রাপ্ত হবে।" কত সুন্দর একটা তিনি ফতোয়া দিয়েছেন। চলুন আমরা আর ২ টি হাদিস দেখে আসি। আমরা যদি এই হাদিসগুলো দেখে আসি, তাহলে দেখেন এটা হলো ১২১১ নাম্বার হাদিস। এগুলো সব ল্যান্ডমার্ক হাদিস। আপনারা পড়ে নিবেন। আমি হাদিসগুলোর রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি। আপনারা পড়ে নিবেন সুন্দর করে। এখানে দেখেন আমরা হাদিসের সংশ্লিষ্ট বিষয়টি পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, পরিজন কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়, যদি বিলাপ করা তার অভ্যাস হয়ে থাকে। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, "তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।" সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, "তোমরা নিজেদের এবং তোমাদের পরিজনের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।" এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করার মানে কি বোঝানো হইছে? তাদেরকে সঠিক বুঝটা দাও, কোরআনের বুঝটা দাও। এরকমই কিছু তো বোঝানো হইছে, তাই না? কিন্তু এখানে দেখুন একজন এটা কে বলেছেন আমরা চলুন হাদিসটি সম্পূর্ণভাবে পড়ি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। যাই হোক আমরা হাদিসটি পড়ি তাহলেই বোঝা যাবে। আবদান রাদিয়াল্লাহু আনহু থেকে আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনু আবু মুলাইকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কায় উসমান রাদিয়াল্লাহু আনহুর এক কন্যা ওফাত হলো। আমরা সেখানে জানাজায় শরীক হওয়ার জন্য গেলাম। ইবনু উমর ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সেখানে হাজির হলেন। ইবনু উমর ও ইবনু আব্বাস সেখানে হাজির হলেন। আমি তাদের দুজনের সাথে মাঝে বসা ছিলাম। অথবা তিনি অথবা তিনি বলেছেন, আমি তাদের একজনের পাশে গিয়ে বসলাম। আচ্ছা ২ টির মধ্যে একটা বলছে। কি বলছে সেটাই রাবী ভালো করে বলতে পারতেছে না। যে তিনি ২ জনের পাশে গিয়ে বসলো নাকি একজনের পাশে গিয়ে বসলো। হাদিসের কি অবস্থাটা এখন? কি নাজেহাল অবস্থা।
পরে অন্যজন এসে আমার পাশে বসলেন। কান্নার আওয়াজ শুনে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু আ আ মানে আমর ইবনু উসমানকে বললেন, "তুমি কেন কাঁদতে নিষেধ করছো না? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে তার পরিজনের কান্নার কারণে আযাব দেওয়া হয়।" তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, "উমর রাদিয়াল্লাহু আনহু এরকম কিছু বলতেন? উমর রাদিয়াল্লাহু আনহু এমন কিছু বলতেন?" তিনি এই কথা বললেন। চিন্তা করে দেখুন। এখানে কে বলতেছে দেখেন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ইবনু উসমানকে বললেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে, "তুমি কেন মানে কাঁদতে নিষেধ করতেছ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে মৃত ব্যক্তিকে তার পরিজনের কান্নার কারণে আযাব দেওয়া হয়।" এটা কিন্তু একটা বিধান যে লোকজনরা কাঁদলে তার প্রিয়জন যদি মারা যায়, যদি তখন মানুষ কাঁদে তাহলে তার কবরে আযাব দেওয়া হয়। এমন একটা কথা, আযাবটা বাড়িয়ে দেওয়া হয়। এরপর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, "উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মক্কা থেকে ফিরছিলাম। আমরা বাইদা নামক স্থানে পৌঁছালে উমর রাদিয়াল্লাহু আনহু বাবলা গাছের ছায়ায় একটি কাফেলা দেখতে পেয়ে আমাকে বললেন, 'গিয়ে দেখো তো এই কাফেলা কার?' ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, 'আমি গিয়ে দেখলাম সেখানে সোহাইব রাদিয়াল্লাহু আনহু রয়েছেন। আমি তাকে তা জানালাম। তিনি বললেন, 'তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো।' আমি সোহাইব রাদিয়াল্লাহু আনহুকে নিকট আবার গেলাম এবং বললাম, 'চলুন, আমিরুল মুমিনিনের সঙ্গে সাক্ষাৎ করুন।' এরপর যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘাতকের আঘাতে আহত হলেন, তখন সুহাইব রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে এই বলে কাঁদতে লাগলেন, "হায় আমার ভাই! হায় আমার বন্ধু!" এতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, "তুমি আমার" মানে ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু এখন বলতেছেন, দেখেন, "তুমি তুমি আমার জন্য কাঁদছো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য তার আপনজনের কোনো কান্নার কারণে অবশ্যই তাকে আযাব দেওয়া হয়।" এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন। তিনি যখন মৃত্যু সজ্জাকালীন। তখন বলতেছেন যে, "তুমি আমার জন্য কাঁদতেছো? আমার জন্য কাঁদলে তো আমার আযাব হবে।" হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাই বলেছেন যে, মৃত ব্যক্তির কারণে যদি কাঁদে তাহলে তার আযাবটা বৃদ্ধি করে দেওয়া হয়। আচ্ছা, চলুন দেখি এই হাদিসটির পরের অংশে কি বলতেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, "উমর রাদিয়াল্লাহু আনহুর ওফায়াতের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আমি উমর রাদিয়াল্লাহু আনহুর উক্তিটি উল্লেখ করলাম।" এখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এই উমর রাদিয়াল্লাহু আনহুর এই উক্তিটি, তিনি যে বলেছেন যে মৃত ব্যক্তির কারণে মানুষকে আযাব দেওয়া হয়, এই উক্তিটি উল্লেখ করলেন। তিনি বললেন, "আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুকে রহম করুন।" মানে তিনি যে এই কথাটা বলে ফেলেছেন, এজন্য বলতেছেন, "আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুকে রহম করুন।" তিনি তো একটা ভুল কথা বলেছেন। আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে আল্লাহ ঈমানদার মৃত ব্যক্তিকে তার জন্য তার পরিজনের কান্নার কারণে আযাব দেবেন। তার মানে তিনি দেখেন যে ফতোয়াটি, যে হাদিসটি উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এবং উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলেছেন, সেই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে নাকচ করে দিলেন। কারণ সেটা কোরআনের সাথে যাচ্ছে না। কেন যাচ্ছে না? দেখাচ্ছি আমি আপনাকে। আ তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আল্লাহ তাআলা কাফিরদের আযাব বাড়িয়ে দেন তার জন্য তার পরিজনের কান্নার কারণে।" এনো আবার দেখেন একটার সাথে কথা দেখেন কিভাবে অমিল খাচ্ছে। এরপর মানে এখানে আ এই যে এখানে আরেকজন বলল যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কাফিরদের আযাব বাড়িয়ে দেন বা করে দেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বললেন যে ঈমানদারদের আযাব দেওয়া হয় না। কাফিরদেরকে আযাব দেওয়া হয়। কাফিরদেরকে এমনিই তো আযাব দেওয়া হবে। সেখানে কান্নার কারণে আবার কি আযাব বাড়তি দেওয়া হবে? যাই হোক। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, "আল্লাহর কুরআনই তোমাদের জন্য যথেষ্ট।" দেখেন, এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলতেছেন? "আল্লাহর কুরআনই তোমাদের জন্য যথেষ্ট। বোঝা বহনকারী কোন ব্যক্তি অপরের বোঝা বহন করবে না।" এটা হলো সূরা ফাতিরের ১৮ নম্বর আয়াত। বোঝা বহনকারী কোন ব্যক্তি অপরের বোঝা বহন করবে না। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, "আল্লাহই বান্দাকে হাসান আর আল্লাহই কাঁদান।" রাবি ইবনু মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বললেন, "আল্লাহর কসম।" একথা শুনে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু কোন মন্তব্য করলেন না। অর্থাৎ তখন কিন্তু ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু কোন কিন্তু এটা কিন্তু মন্তব্য কিন্তু করলেন না এই বিষয় নিয়ে। কিন্তু কিন্তু দেখেন এখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? আল্লাহই বান্দাকে হাসান এবং আল্লাহই কাঁদান। তার মানে কান্না তো আল্লাহ তাআলা যখন মানুষকে নিয়ে যায় তখনই তো মানুষ কাঁদে এবং যখন আল্লাহ তাআলা মানুষকে খুশির সংবাদ দেন তখনই তো মানুষ হাসে। সেখানে কান্না করলে যে আ এই আযাব বাড়িয়ে দেওয়া হবে এই বিষয়টা কিন্তু এখানে নাকচ করে দিলেন কোরআন দ্বারা। সূরা ফাতিরের ১৮ নম্বর আয়াত দ্বারা। এসব হাদিস কিন্তু আমাদেরকে শোনানো হয় না। তারাও এটা কিন্তু আমরা স্পষ্ট হলাম যে তারাও কোরআন দ্বারাই ফয়সালা করত। তাদের কিছু মতবিরোধ থাকতে পারে। একজন একটা বিষয় একটু ভুল বলেই দিতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তারা সবসময় কোরআনের অনুযায়ী চলত। কোরআনের কথা কেউ বললে সাথে, সাথে মেনে নিত। চলুন আমরা আরেকটি হাদিস দেখে নেই। এটা সেই শেষ হাদিস। এর 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 বাইরেও অনেক হাদিস রয়েছে। কারণ একটা হাদিস রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে, "তোমরা অধিক পরিমাণে দেনমোহর চেয়েও না।" মহিলাদেরকে বলতেছিলেন।
তখন সেই একটা মহিলা বলে উঠল যে, উমর রাদিয়াল্লাহু আনহু, "আল্লাহর কোরআনে তো আল্লাহ তাআলা এ বিষয়ে বিধান দেননি। আল্লাহ তো বলেছেন দেনমোহর নিতে। তো আপনি কিভাবে লিমিটেড করে দিচ্ছেন বা কিভাবে মানা করে দিচ্ছেন?" তখন বলল, "তুমি সঠিক। আমিই ভুল ছিলাম।" তখন উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কিন্তু তার কথাটা ফিরিয়ে নিলেন। এমন একটা হাদিস আছে, আমি যেটা পরবর্তী কোনো সেকশনে আপনাদেরকে দেখাবো। তবে চলুন ইলমে হাদিস লিপিবদ্ধ করার নিষেধাজ্ঞাটা আমরা একটু দেখে নেই। এটা পাবেন সুনান আত-তিরমিজির ২৬৬৫ নাম্বার হাদিস। এখানে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, "আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চাইলাম। কিন্তু তিনি আমাদেরকে অনুমতি দেননি।" এর মতো স্পষ্ট কথা আর আছে? আমরা কোরআন দ্বারাও দেখলাম যে কোরআনই একমাত্র জীবন বিধান, এবং আমরা হাদিস দ্বারাও দেখলাম। হাদিসও স্পষ্টভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি প্রায় সবাই, আমার মনে হয় যে সকল খলিফারা, সকল সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআনকে অনুসরণ করেছেন। কিন্তু কোরআনের বাইরে যত কিছু ছিল তাই আসলে সবকিছু ঐচ্ছিক বিষয়। এগুলো নিয়ে মারামারি করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা কোরআনের বাইরে কোনো বিধান দেননি। সেটাও আমরা কোরআন দ্বারাই আমরা কিছুক্ষণ আগে সেকশন গুলোতে আমরা আলোচনা করেছি। কোরআনে আল্লাহ তাআলা কি দাবি করতেছেন তাও আমরা দেখেছি। চলুন আমরা এখন আমাদের স্টেজে আমরা বেশ কিছু মানুষজনকে তুলবো। আপনারা চাইলে অ্যা এখানে এড হতে পারেন।